দুনিয়াতে যদি আমি আপনি আরেকজনের একটা অসুবিধা দূর করি, কিয়ামতের ময়দানে যিনি আমার আপনার একটি অসুবিধা দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে কোন ব্যক্তির একটা দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে দোষ গোপন রাখবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার দোষ গোপন রাখবেন। শুধু তাই না, এই লম্বা হাদিসটা আমি এই জন্য পড়লাম, আমি আপনি যদি মানব সেবা করি উপকার কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে বান্দা যখন অপর বান্দার সহযোগিতায় থাকবে, এক বান্দা যখন আরেক বান্দার সহযোগিতায় থাকে, যতক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় থাকবেন। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা, দুনিয়াতে তুমি সৃষ্টির সেবায় থাকবে, মানব সেবায় থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্যে থাকবো বলি সুবহানাল্লাহ। আমাদের সুযোগ এসেছে মানব সেবা করার, সৃষ্টির সেবা করার। আপনারা দেখেছেন প্রায় 9টা জেলার মধ্যে বন্যার ভয়াবহ অবস্থা ধারণ করেছে। সর্বশ্রেণীর মানুষ তাদের যার যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছে। একজনের জন্য এটা কষ্টকর হবে, আমাদের এই বন্যাটা যতটুকু না প্রাকৃতিক, তার চাইতে আমাদের এই বন্যাটা বেশি হলো রাজনৈতিক। এজন্য ভাইরা আমার, আমাদের দলমত নির্বিশেষে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের জন্য আমাদের সহযোগিতা করা দরকার। যদি আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর বিনিময়ে জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের সাধ্য অনুযায়ী আজ সুন্নাহ ফাউন্ডেশন রয়েছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে বন্যা কবলিত সেই ফেনী, আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ যে 9টা জেলার মধ্যে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা উচিত। যদি আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি, কারণ তারা আমার ভাই, তারা আমার বোন, তাদের ধন সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমাদের। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা যেহেতু খাবার খেতে পারছি, আমরা যেহেতু ক্ষুধার্ত নই, তারা ক্ষুধার্ত, আজকে তারা ঘরহীন, আজকে তারা চিকিৎসাহীন। সুতরাং তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, এই সবগুলোতে আমাদের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা করা দরকার। ইবাদত দিয়ে আপনি জান্নাতে যাবেন, এই আশা করা বড়ই বোকামি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চাইতে আমি আপনি বেশি আবেদ হয়ে যাই নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম, তিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন বলি সুবহানাল্লাহ। উনি তাবী ছিলেন, 12শত তাবী থেকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান উনি অর্জন করেছেন। শুধু তাই না, জীবনে 57 বার হজ এবং উমরা আদায় করেছেন ইমামে আজম। আমরা যে ইমামের মাযহাব অনুসরণ করি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শুধু তাই না, জীবনের শেষ প্রান্তে যখন তিনি উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, বাইতুল্লাহর খাদেম ওনার জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিয়েছে, বাইতুল্লাহে প্রবেশ করেছেন। প্রথম রাকাতে কোরআন আল কারীমের 15 পারা এক পায়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন খতম করেছেন। 2 হাত তুলেছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে, বাইতুল্লাহর ভিতর দাঁড়িয়ে, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আবদুদ দাঈফু হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক। আল্লাহকে বলেছেন, আল্লাহ, তোমার এই দুর্বল বান্দা তোমার হক আদায় করে ইবাদত করতে পারে নাই, কিন্তু তোমার এই দুর্বল বান্দা তোমার পরিচয় পেয়ে গেছে বলে সুবহানাল্লাহ।
فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে সুস্থ রেখে সময় মতো সালাতুল জুমআয় উপস্থিতির তৌফিক দিয়েছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় অন্তরের অন্তঃকরণ থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আল কারীমের সূরাতুল লাইল এর 4 নং আয়াতে কারিমা থেকে 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। পৃথিবীতে মানুষ যে কর্ম করে, যে কাজ করে, প্রত্যেক মানুষের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। এই কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন হওয়ার দিক থেকে পৃথিবীর মানুষের গন্তব্যস্থল 2টি। একটি গন্তব্যস্থল হলো নন্দিত গন্তব্যস্থল, অপরটি হলো নিন্দিত গন্তব্যস্থল। একটি গন্তব্যস্থল হলো প্রশংসনীয়, আরেকটি গন্তব্যস্থল হলো নিন্দনীয়। একটি গন্তব্যস্থল প্রশংসনীয়, আরেকটি হলো তিরস্কৃত। যেহেতু দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন, এই কর্ম প্রচেষ্টা ভিন্নতার হিসাবে প্রত্যেকটা মানুষের গন্তব্যস্থল হয়তো নন্দিত হবে, না হয় নিন্দিত হবে, হয়তো প্রশংসনীয় হবে, না হয় তিরস্কৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে কাদের প্রচেষ্টা, কাদের গন্তব্য নন্দিত হবে আর কাদের গন্তব্য নিন্দিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে এর দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যাদের গন্তব্য নিন্দিত হবে, তিরস্কৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা,
সুতরাং যারা অবাধ্যতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো, তাদের আবাসস্থল হলো জাহিম অর্থাৎ জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পক্ষান্তরে মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে দণ্ডায়মানকে ভয় করে, যে দুনিয়ার জীবনটাই আমাদের মূল জীবন নয়, পরকালীন জীবন হলো মূল জীবন, পরকালে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমাকে দণ্ডায়মান হতে হবে, এ ভয় যারা করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং মনের চাহিদা থেকে নিজেকে নিবৃত রাখে, বিরত রাখে, মন যেমন চায় তেমন ভাবে জীবন পরিচালনা না করে নিজেকে কন্ট্রোল রাখে, প্রবৃত্তি অনুযায়ী নিজের জীবন যাপন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের গন্তব্য হলো, তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহর কোরআন বলছে মানুষের গন্তব্য হয়তো জান্নাত হবে, না হয় মানুষের গন্তব্য হবে জাহান্নাম। কাদের গন্তব্য জান্নাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাইলের 4 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বুঝার আগে দুটি বস্তুর নাম আমাদেরকে বুঝতে হবে। একটি হলো খিদমাতুল খালক, আরেকটা হলো খিদমাতুল ইনসান। খিদমাতুন শব্দের অর্থ হলো সেবা, খালক শব্দের অর্থ হলো সৃষ্টি। খিদমাতুল খালক মানে হলো সৃষ্টির সেবা, খিদমাতুল ইনসান মানে হলো মানব সেবা। সৃষ্টির সেবা এবং মানব সেবা ক্ষেত্র বিশেষে তাহাজ্জুদ নামাজের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি হাদিস দিয়া দৃষ্টান্ত দিব, সর্বক্ষেত্রে না। সৃষ্টির সেবা আর মানব সেবা অনেক ক্ষেত্রে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করার চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা আজকে আল্লাহর কোরআন থেকে সৃষ্টির সেবা এবং মানব সেবা সম্পর্কে আল্লাহর কোরআন কি বলেছে এ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল হাকিমে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আয়াতের তরজমা আগে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা, মান আ'তা, যে ব্যক্তি দান করেছে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মান আ'তা, যারা দান করেছে, এরপর কি করেছে? ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করেছে এর মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো জীবন চলার প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর অনুশাসনের বিরুদ্ধাচরণ থেকে বিরত থেকেছে, আল্লাহর বিধান লঙ্ঘন থেকে বেঁচে থেকেছে, বিরত থেকেছে। যারা এই দুইটা কাজ করেছে। 3 নাম্বার, ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওয়াসাদ্দাকা বিকালিমাতি তাইয়্যিবাতি,
ওয়াল উমুর আল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান ওয়াল ইসলাম, যারা আল্লাহর পথে দান করেছে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন থেকে বিরত থেকেছে, তাকওয়া অবলম্বন করেছে এবং কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে এই সব বিষয়গুলোকে চোখ বন্ধ করে একেবারে শতভাগ বিশ্বাস করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তাদের জন্য সহজতার পথ অর্থাৎ জান্নাতের পথ আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব। কলিজার টুকরা ভাইয়েরা আমার, পক্ষান্তরে এই পথের পথিক যারা হবে, জান্নাতের পথের যাত্রী যারা হবে, তারা তো সৌভাগ্যবান। কারণ আল্লাহর কোরআন ঘোষণা করেছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহর কোরআন বলেছে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো দুনিয়াতে চূড়ান্ত সফল কাম। বলিস পক্ষান্তরে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কার্পণ্য করেছে, কৃপণতা করেছে, আল্লাহর হক এবং বান্দার হক এই উভয় হক আদায় করার ক্ষেত্রে যে ব্যক্তি কার্পণ্য প্রদর্শন করেছে, কৃপণতা করেছে, ওয়াস্তাগনা আনিস সাওয়াবি, এবং আল্লাহর বিনিময় পাওয়া থেকে নিজেকে বিমুখ রেখেছে, অমুখাপেক্ষী মনে করেছে। আল্লাহর কোরআন বলে, ওয়া কাযযাবা বিল হুসনা আই কাযযাবাল ঈমান কাযযাবাল ইসলাম আল উমুর আল্লাতী তাতাআল্লাকু বিল ইসলামি ওয়াল ঈমান, ঈমান ইসলাম এবং কালিমায়ে তাইয়্যিবার সাথে সংশ্লিষ্ট, ইসলামের সাথে সংশ্লিষ্ট, ঈমানের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে যারা মিথ্যা সাব্যস্ত করেছে, তিনটা কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার, আল্লাহর হক এবং বান্দার হক আদায়ে কৃপণতা করেছে। দুই নাম্বার, ওয়াস্তাগনা, এবং আল্লাহর দেওয়া প্রতিদান বিনিময় সওয়াব থেকে বিমুখ রয়েছে, বিমুখতা প্রদর্শন করেছে। ইসলাম ঈমান তৎ সংশ্লিষ্ট বিষয়াবলীকে যারা মিথ্যা সাব্যস্ত করেছে, আল্লাহর কোরআন বলে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ তাদের জন্য কঠিনতার পথ অর্থাৎ জাহান্নামের রাস্তা, জাহান্নামের পথ তাদের জন্য সহজ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার কথা হলো, এই দুটো কথা সম্পর্কে আজকে আলোচনা হবে। এক নম্বরে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে যারা দান করেছে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, তাকওয়া অবলম্বন করেছে এবং ঈমান ইসলাম কালিমে তৈবাকে সত্যায়ন করেছে, আল্লাহ বলেন যেই পথে চললে বান্দা জান্নাতে যাইতে পারবে, আমি আল্লাহ দুনিয়াতে যেই কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে, সেই কাজ সেই পথ আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিব। বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মদের মধ্যে এবং সমস্ত নবী রাসূলগণের মধ্যে, নবী রাসূলগণ ব্যতীত সকল নবীর উম্মতের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা দুনিয়াতে যে আমল করি, আমরা দুনিয়াতে যেই কর্ম করি, এই আমলগুলো কি তাকদীর অনুযায়ী হয়? অর্থাৎ তাকদীরে যা লেখা আছে আমরা কি তাই আমল করি কিনা?
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে আবু বকর, প্রত্যেক মানুষ তার তাকদীর অনুযায়ী দুনিয়াতে আমল করে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সব মানুষ যদি তাকদীর অনুযায়ী আমল করে তাহলে তো আর আমল করার কোনো প্রয়োজন নাই, আমল থেকে বিরত থাকলেই হয়, কারণ তাকদীরে যা লেখা আছে তাই আমল করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু বকর সিদ্দিক, তোমরা আমল করো, তোমরা আমল করে যাও, তবে জেনে রাখো দুনিয়াতে প্রত্যেক ব্যক্তির জন্য ওই কর্মই সহজ করে দেওয়া হয় যেই কাজের জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। অপর আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা জান্নাতুল বাকিতে মদিনার সবচেয়ে বড় কবরস্থানে গেলাম, জানাজার জন্য হাজির হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা, তোমাদের প্রত্যেকের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত রয়েছে এবং লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, মদিনার জান্নাতুল বাকিতে, একেবারে মদিনা আল্লাহ রাসূলের রওজার পাশেই এই বাকি গারকাদে সাহাবায়ে কেরাম গিয়েছেন জানাজার জন্য। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমাদের প্রত্যেকের জন্যই জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত রয়েছে, নির্দিষ্ট রয়েছে, কলিজার টুকরা ভাইরা আমার, এবং তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি তাই হয়, যদি তাকদীরে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম লেখাই থাকে, লিপিবদ্ধই থাকে, নির্ধারিতই থাকে, এটা যদি নির্দিষ্টই থাকে, তাহলে তো আমরা তাকদীরের উপর ভরসা করে ইবাদত বন্দেগী ছেড়ে দিতে পারি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে সাহাবীরা, ইআমালু ইআমালু ইআমালু, তোমরা আমল করে যাও, তোমাদের কাজ হলো আমল করা, তোমরা আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার দ্বারা দুনিয়াতে ওই কাজ সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে যাদের জান্নাত লিপিবদ্ধ রয়েছে, দুনিয়াতে যেই পথে চললে, যেই কর্ম করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে, ওই কর্ম, ওই কাজ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামের কর্মগুলো তাদের জন্য সহজ হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এই আয়াতের মর্মার্থ হলো, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, এবং যেই ব্যক্তি ইসলাম, ঈমান, তৎসংশ্লিষ্ট সব বিষয়গুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তারা হলো জান্নাতি, তাদের গন্তব্য হবে নন্দিত গন্তব্যস্থল, প্রশংসনীয় গন্তব্যস্থল। পক্ষান্তরে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করে, হোক এটা আল্লাহর হক, চাই এটা বান্দার হক হোক, যে হকের ক্ষেত্রেই হোক না কেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কৃপণতা করবে এবং আল্লাহর সওয়াব পাওয়া থেকে যারা নিজেকে অমুখাপেক্ষী মনে করবে, বিমুখতা প্রদর্শন করবে, এবং যারা ইসলাম ঈমানকে, ইসলাম ঈমানের বিষয়াবলীকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, হোক এটা ছোট থেকে ছোট ইসলামের সংশ্লিষ্ট একটা বিষয়, যারা এই কর্ম করবে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ তার জন্য কঠিনতার পথকে সহজ করে দিব।
কঠিন পথকে সহজ করে দিব। কঠিন পথ সহজ করে দিবেন। কঠিন পথ দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে সে এমন কর্ম করবে, এমন কাজ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, যেই কাজ আর কর্ম করলে তার ঠিকানা হবে জাহান্নাম। কলিজার টুকরা ভাইরা আমার, খিদমাতুল খালক এবং খিদমাতুল ইনসান, মানব সেবা, সৃষ্টির সেবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমি বলেছি ক্ষেত্র বিশেষে সারা রাত আল্লাহর ঘরে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও সৃষ্টির সেবা, মানব সেবা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সৃষ্টি সেবা এবং মানব সেবার কথা বলে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এর গুরুত্ব বুঝিয়েছেন, এর ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। এক নাম্বার পুরস্কার হলো যদি আমি আপনি মানব সেবা করতে পারি, সৃষ্টির সেবা যদি আমি আপনি করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়াবাসীর উপর রহম করো, অনুগ্রহ করো, দয়া করো, অনুকম্পা প্রদর্শন করো, তাহলে তোমাদের পুরস্কার কি হবে? ইয়ারহামকুম মান ফিস সামাই, আসমানবাসী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমরা দুনিয়াতে মানুষের প্রতি মানব সেবা করতে পারি, সৃষ্টির সেবা যদি আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করবেন। দুই নাম্বার পুরস্কার তিরমিজি শরীফের 1425 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلم كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب الآخرة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের, কোন মুমিন বান্দার, কোন ব্যক্তির একটা অসুবিধা দূর করে দিবে, একটা সমস্যার সমাধান করে দিবে, একটি অসুবিধা দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার কিয়ামতের ময়দানের একটা অসুবিধা আল্লাহ দূর করে দিবেন। দুনিয়াতে যদি আমি আপনি আরেকজনের একটা অসুবিধা দূর করি, কিয়ামতের ময়দানে যিনি আমার আপনার একটি অসুবিধা দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে কোন ব্যক্তির একটা দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে দোষ গোপন রাখবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার দোষ গোপন রাখবেন। শুধু তাই না, এই লম্বা হাদিসটা আমি এই জন্য পড়লাম, আমি আপনি যদি মানব সেবা করি উপকার কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে বান্দা যখন অপর বান্দার সহযোগিতায় থাকবে, এক বান্দা যখন আরেক বান্দার সহযোগিতায় থাকে, যতক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় থাকবেন। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা দুনিয়াতে তুমি সৃষ্টির সেবায় থাকবে, মানব সেবায় থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্যে থাকবো বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু তাই না, অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলমান পরস্পরের ভাই। দেশের রাষ্ট্রের সীমানা প্রাচীর থাকতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানদার আমার ভাই, আপনার ভাই,
যে কোনো রাষ্ট্রের বাসিন্দা হোক, পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই, আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, এবং এক মুসলমান অপর মুসলমানের বিপদে তাকে বিপদে ছেড়ে দিতে পারে না, বিপদে ফেলে রাখতে পারে না। অর্থাৎ তার বিপদে তাকে উদ্ধার করতে হবে, তার বিপদে অপর মানুষকে, অপর মুসলমানকে এগিয়ে আসতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন মা কানাল আবদু ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। একজন মুসলমান যখন অপর মুসলমানের প্রয়োজন পূরণে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই মুসলমানের প্রয়োজন পূরণ করে দেন। আমি আপনি যখন অপর মুসলমানের হাজত পূরণ করব, আমার হাজত যিনি পূরণ করে দিবেন তিনি কে? আল্লাহ। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযা লিআহাদিন হাজাতান, যে ব্যক্তি কোন বান্দার একটি প্রয়োজন পূরণ করবে, ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আর এর দ্বারা, এই প্রয়োজন পূরণের দ্বারা তার উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা, একমাত্র আল্লাহর সন্তুষ্ট। ইউরিদু আইয়ুসিররাহু, তার উদ্দেশ্য হলো ওই বান্দাকে খুশি করবে। আমি এক বান্দা, এক ব্যক্তির প্রয়োজন পূরণ করছি এই উদ্দেশ্যে যে সে যেন খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ সাররানি, সেই ব্যক্তি যেন আমি রাসূলকে খুশি করলো বলে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, আরেক ব্যক্তির একটি প্রয়োজন পূরণ করছে, উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে খুশি করা। আল্লাহ রাসূল বলেন আমরা তো আর রাসূলকে পাবো না, আল্লাহ নবী বলেন ফাকাদ সাররানি, সে ব্যক্তি যেন আমি রাসূলকে খুশি করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে খুশি করলো তার কি হবে? ওমান সাররানি ফাকাদ সাররাল্লাহ, যেই ব্যক্তি আমি রাসূলকে খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলো। ওমান সাররাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আর দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করলো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং এই সৃষ্টির সেবা, মানব সেবা অন্যতম একটি পুরস্কার হলো আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবো। এজন্য ভাইরা আমার, আমাদের সুযোগ এসেছে মানব সেবা করার, সৃষ্টির সেবা করার। আপনারা দেখেছেন প্রায় 9টা জেলার মধ্যে বন্যার ভয়াবহ অবস্থা ধারণ করেছে। সর্বশ্রেণীর মানুষ তাদের যার যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছে। একজনের জন্য এটা কষ্টকর হবে, আমাদের এই বন্যাটা যতটুকু না প্রাকৃতিক, তার চাইতে আমাদের এই বন্যাটা বেশি হলো রাজনৈতিক। এজন্য ভাইরা আমার, আমাদের দলমত নির্বিশেষে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের জন্য আমাদের সহযোগিতা করা দরকার। যদি আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর বিনিময়ে জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের সাধ্য অনুযায়ী আজ সুন্নাহ ফাউন্ডেশন রয়েছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে বন্যা কবলিত সেই ফেনী, আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ যে 9টা জেলার মধ্যে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা উচিত। যদি আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি, কারণ তারা আমার ভাই, তারা আমার বোন, তাদের ধন সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমাদের। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা যেহেতু খাবার খেতে পারছি, আমরা যেহেতু ক্ষুধার্ত নই, তারা ক্ষুধার্ত, আজকে তারা গরহীন, আজকে তারা চিকিৎসাহীন। সুতরাং তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, এই সবগুলোতে আমাদের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা করা দরকার। ইবাদত দিয়ে আপনি জান্নাতে যাবেন এই আশা করা বড়ই বোকামি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চাইতে আমি আপনি বেশি আবেদ হয়ে যাই নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম,
তিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন বলি সুবহানাল্লাহ। উনি তাবী ছিলেন, 1200 তাবী থেকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান উনি অর্জন করেছেন। শুধু তাই না, জীবনে 57 বার হজ এবং উমরা আদায় করেছেন। ইমামে আজম, আমরা যে ইমামের মাযহাব অনুসরণ করি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শুধু তাই না, জীবনের শেষ প্রান্তে যখন তিনি উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, বাইতুল্লাহর খাদেম ওনার জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিয়েছে, বাইতুল্লাহ প্রবেশ করেছেন। প্রথম রাকাতে কোরআন আল কারীমের 15 পারা এক পায়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন খতম করেছেন। 2 হাত তুলেছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে, বাইতুল্লাহর ভিতর দাঁড়িয়ে, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আবদুদ দাঈফু হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক। আল্লাহকে বলেছেন, আল্লাহ, তোমার এই দুর্বল বান্দা তোমার হক আদায় করে ইবাদত করতে পারে নাই, কিন্তু তোমার এই দুর্বল বান্দা তোমার পরিচয় পেয়ে গেছে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চাইতে আমি আপনি বেশি ইবাদত বندگی করতে পারি নাই। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে ভয় করো, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর নবীর শাফাআত, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত, এই 2 পদ্ধতি ছাড়া কারো জন্যই জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য ভাইরা আমার, যেহেতু আমাদের সামনে খেদমতের সুযোগ এসেছে, ওয়াসিলা তালাশ করার মাধ্যম এসেছে, বন্যার্ত লোকদের, অনাহারী, বস্ত্রহীন, অন্নহীন, ঘরবাড়িহীন এই মানুষদের সহযোগিতায় যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, সর্বাত্মক সহযোগিতা যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন বলি সুবহানাল্লাহ। কারণ এমন নজির হাদিসের মধ্যে এসেছে, সময় শেষ না হলে আমি হাদিস আপনাদেরকে শোনাতাম। অবশ্যই আপনারা এই বন্যা দুর্গত লোকদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, যার যার সাধ্য অনুযায়ী অবশ্যই সহযোগিতা করবেন। যদি না করেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিনতার পথকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানবতার সেবায়, সৃষ্টির সেবায়, বিশেষ করে এই 2024 সালে রাজনৈতিক সৃষ্ট এই বন্যা দুর্গত মানুষের পাশে আমাদের সকলকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে যেন সর্বপ্রকার প্রাকৃতিক দুর্যোগ, সৃষ্ট দুর্যোগ সবকিছু থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সবাই বলে